হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে বৃষ্টিতে ভিজে ব্যাঙের হলো জ্বর। বনের এক সবুজ কোণে ছিল একটি ছোট্ট পুকুর। সেই পুকুরেই থাকত টুকটুকে সবুজ রঙের ব্যাঙ টুনটুনি। টুনটুনি খুবই আনন্দপ্রিয় ব্যাঙ ছিল। বৃষ্টি নামলেই সে সবচেয়ে বেশি খুশি হতো। টুপটাপ বৃষ্টির ফোঁটা তার কাছে ছিল গানের মতো, আর কাদামাখা পথে লাফানো ছিল তার প্রিয় খেলা। একদিন আকাশ কালো মেঘে ঘেকে গেল। জোরে জোরে বজ্রপাতের শব্দের সঙ্গে শুরু হলো প্রবল বৃষ্টি। বন জুড়ে সবাই যে যার ঘরে লুকিয়ে পড়ল। কিন্তু টুনটুনি সে বৃষ্টিতে ভিজে লাফাতে লাগলো, পাতার ওপর, কাদার মধ্যে, পুকুরের ধারে। ঘন্টার পর ঘন্টা সে ভিজতেই থাকল। সন্ধে নামলেও তার খেলা থামল না। রাত গভীর হলে টুনটুনি হঠাৎ কাঁপতে শুরু করল। তার শরীর ঠান্ডা হয়ে গেল, গলা ব্যথা করতে লাগল, আর ঘ্যাং ঘ্যাং ডাকটাও আর ঠিকমতো বেরোচ্ছিল না। কোনো রকমে সে পুকুর পাড়ে নিজের গর্তে গিয়ে শুয়ে পড়ল। পরদিন সকালে সূর্য উঠলেও টুনটুনি বাইরে এলো না। তার বন্ধু প্রজাপতি আর কাঠবিড়ালি এসে ডাকাডাকি করল, কিন্তু কোনো সাড়া পেল না। সবাই চিন্তিত হয়ে পড়ল। তখন কাঠবিড়ালি বলল, চলো ডাক্তার খরগোশের কাছে যাই, উনি কিছু করতে পারবেন। ডাক্তার খরগোশ ছিলেন বনের সবচেয়ে বুদ্ধিমান ও দয়ালু চিকিৎসক। সাদা কোট পরে, নাকের ওপর ছোট চশমা লাগিয়ে তিনি সবাইকে দেখতেন। সব কথা শুনে তিনি সঙ্গে সঙ্গে তার ওষুধের ব্যাগ নিয়ে টুনটুনির কাছে এলেন। খরগোশ টুনটুনির কপালে হাত দিয়ে বললেন, ওহো, বেশ জ্বর হয়েছে, বৃষ্টিতে বেশি ভিজে ঠান্ডা লেগেছে। তিনি টুনটুনিকে উষ্ণ পাতার চাদর দিয়ে ঢেকে দিলেন। তারপর বনে জঙ্গল থেকে আনা তুলসী পাতা, আদা আর মধু দিয়ে একটি ভেষজ ওষুধ বানালেন। ধীরে ধীরে তিনি সেই ওষুধ টুনটুনিকে খাওয়ালেন। সঙ্গে বললেন, কয়েকদিন ঠান্ডা জল থেকে দূরে থাকতে হবে, আর বিশ্রাম খুব জরুরি। বন্ধুরা সবাই মিলে টুনটুনির দেখাশোনা করতে লাগলো। কেউ খাবার আনলো, কেউ পাহারা দিল। কয়েকদিন পর টুনটুনির জ্বর কমল, গলার ব্যথাও সেরে গেল। আবার সে আগের মতো লাফাতে শুরু করল। সুস্থ হয়ে টুনটুনি ডাক্তার খরগোশকে ধন্যবাদ জানিয়ে বলল, আমি আর কখনো বৃষ্টিতে বেশি ভিজব না। ডাক্তার খরগোশ হেসে বললেন, খেলা ভালো, কিন্তু সাবধানতা আরও ভালো। সেদিন থেকে টুনটুনি বৃষ্টি উপভোগ করত ঠিকই, কিন্তু নিজের যত্ন নিতে আর কখনো ভুল করত না। এই গল্পটি আমাদের শেখায় যে আনন্দের সঙ্গে সঙ্গে নিজের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা খুব জরুরি। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।